আসসালামু আলাইকুম। সবাইকে মধুপুর মানব সেবা পরিষদের পক্ষ থেকে শুভ সকালের শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমি আমার প্রতিষ্ঠিত সংগঠন মধুপুর মানব সেবা পরিষদের পক্ষ থেকে 2025 সালের জানুয়ারি মাস থেকে আমি একটি কর্মসূচি হাতে নিয়েছি। সেই কর্মসূচিটি হচ্ছে ধূমপান, মাদক এবং পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রচার কার্যক্রম। তারই ধারাবাহিকতায় আজকে আমি এসেছি আমার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি জগদল ইউনিয়নের একজন সালিসি ব্যক্তিত্ব এবং দিরাই উপজেলার একজন সালিসি ব্যক্তি, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোখলেসুর রহমান লাইমা মহোদয়ের কাছে। উনি আমাকে 2010 সাল থেকেই, আমি যখন বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করি এবং আরেকটু উপরে যদি যাই, পিছনে যাই, 2000 সাল থেকে উনি আমার কর্মকাণ্ডগুলো সহযোগিতা করে আসছেন। উনি একজন ধূমপান মুক্ত ব্যক্তি। উনি একজন যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তখন তিনি মাদকের বিরুদ্ধে উনি কঠোর অবস্থান নিতেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতেন এবং এখনো নিচ্ছেন। এই জন্য আমি ওনার কাছে আজকে এসেছি। উনি আমার মধুপুর মানব সেবা পরিষদের কার্যক্রম দেখেছেন, আমার ধূমপান বিরোধী কর্মকাণ্ড দেখেছেন, মাদক বিরোধী কর্মকাণ্ড দেখেছেন, পরিবেশ দূষণের বিরুদ্ধে কর্মকাণ্ড দেখেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে আমি অবস্থান যখন নেই তখন তিনি আমাকে পিছন থেকে উৎসাহ করেন। আমার এই কর্মকাণ্ডের যে কতটুকু এই দিরাই উপজেলায় তথা সুনামগঞ্জ জেলায় তৎপর হয়েছে, আমি আজকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওনাকে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য। ধন্যবাদ। মেজাবুল ইসলাম, মধুপুর মানব সেবা পরিষদের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই। আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে, যখন সারা দেশ মাদকে নিমজ্জিত হচ্ছে তখনই আমার এই ভাই সামাজিক কর্মকাণ্ডে যোগদান করে মাদক বিরোধী অভিযানে নেমেছে। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি এবং ওনার দীর্ঘদিনের যে কার্যক্রম আমাকে অনুপ্রাণিত, আমাকে আপ্লুত করেছে। আমি ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, যাতে এই মধুপুর মানব সেবা পরিষদের মাধ্যমে দিরাই তথা দেশের যারা মাদক সেবনে ব্যস্ত তাদেরকে সুপথে ফিরিয়ে আনার জন্য আমি তাকে উৎসাহ দিচ্ছি এবং অনুপ্রেরণা দিচ্ছি। এই কারণে যে একজন সচেতন নাগরিক হিসাবে মেজাবুল ইসলাম যে কার্যক্রম পরিচালনা করছে, আমার বিশ্বাস যে ভবিষ্যতে এই কার্যক্রমকে আরো গতিশীল এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে। আমি তার এই উত্তরোত্তর সমৃদ্ধি এবং তার দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে এবং আমার শ্রদ্ধেয় ব্যক্তিকে। সম্মানিত সুধী, আমি আজকে এসেছি ওনাকে সম্মানিত করার জন্য আমার সংগঠনের পক্ষ থেকে। আমরা যখন অ্যানালগ যুগ ছিল, যখন মানে পূর্বের যুগটা ছিল, আমি কিন্তু সবাইকে সংগঠিত করে অনুষ্ঠান করতাম। এখন যেহেতু অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, সেই হিসাবে আমি আমার কর্মকাণ্ড আমি যার যার প্রতিষ্ঠানে গিয়ে আমি করে থাকি আমার ব্যক্তিগত উদ্যোগে। আমি এসেছি ওনাকে আজকে সম্মানিত করার জন্য। এই যখন আপনারা দেখছেন মাদককে না বলে, এবং এটা হচ্ছে পাতাবাহারের চারা, যেহেতু পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করি সেই জন্য পরিবেশের গাছ এবং মাদক বিরোধী লিফলেট ওনাকে আমি সম্মানিত করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে হচ্ছে এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ধূমপান হইতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এটা ওনাকে আমি দিচ্ছি। এরপরে আরেকটি হচ্ছে মাদককে না বলুন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ধূমপান এবং মাদকের বিরুদ্ধে কাজ করবেন, এই যে আমার একমাত্র যেটা আমি অর্জন করেছি, এই যে সরকার যে কোনো সরকারি আসক আমাকে এই লিফলেট গুলাতে এই লিফলেট গুলা দিয়ে থাকেন এবং তারা বিভিন্ন যে মেটেরিয়ালস আছে উপাদান সেগুলো দিয়ে থাকে, এবং আমি আমার সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে এই কর্মকাণ্ড গুলা করে থাকি। আপনারা মাদককে না বলুন, ধূমপানকে না বলুন, পরিবেশ দূষণের বিরুদ্ধে কাজ করুন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন।
আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আপনাদের সন্তান যতটুকু শিক্ষা অর্জন করুক বা আমাদের সন্তান যতটুকু শিক্ষা গ্রহণ করুক, সেই শিক্ষা যেন সৎ হয় এবং দেশ জাতি সমাজ এবং মাইক্রো মানুষের কল্যাণে হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধূমপান এবং মাদককে না ভুলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।